ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ যে বান্দার সামনে আমি আল্লাহর আলোচনা করা হয়, আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, কোন বান্দার সামনে আমি আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, কোন বান্দার সামনে যদি আমি আল্লাহর আলোচনা করা হয়, ওই ব্যক্তির অন্তরটা আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের এক নম্বর গুণ, আল্লাহ বলেন কোন ব্যক্তির সামনে আমি আল্লাহর আলোচনা করলে তার অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয়ে ওই ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এটা হচ্ছে মুমিনের এক নম্বর গুণ। আল্লাহ বলেন মুমিনের দুই নম্বর গুণ কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন আর যখন কোন মুমিনের সামনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, যখন মুমিন বান্দার সামনে আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন জাদাতহুম ঈমানা, ওই ব্যক্তির ঈমানটা সঙ্গে সঙ্গে বহু গুণে বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি শিখবেন, আপনি শেখার চেষ্টা করছেন, কিন্তু কেউ পারে তার থেকে আপনি শুনবেন, শুনলেও আপনাকে আল্লাহ পাক নেকি দান করবে। জাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন কারো কেউ যদি আমি আল্লাহর কালাম শুনে তেলাওয়াত করে তার ঈমানটা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এই দুই গুণ, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি আমরা, বাসায় গিয়ে তো বসেই থাকবো, মসজিদে বসে একটু কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? জোরে বলে লাভ না লস? লাভ আছে। জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন এবং আমি আল্লাহর উপর মুমিন ভরসা করবে। কার উপর? আরো জোরে বলেন না, কার উপর? আল্লাহর উপর। তাহলে ভাইয়েরা আমার, এক নাম্বার, মানুষ মৃত্যুর পরে আফসোস করবে কয়টি বিষয় নিয়ে? তিনটি বিষয়। এর মধ্যে একটি বিষয় কি গেল? দুনিয়ার মধ্যে নেক আমল না করলে পরকালে নেক আমল করার জন্য আল্লাহর কাছে আফসোস করে বলবে আল্লাহ আরেকবার আমাকে পাঠান, আমি নেক আমল করতে চাই। দুই নাম্বার বিষয়, আল্লাহ পাক